কন্যা রাশি বন্ধুরা, তোমাদের কুল দেবতা আর কুল দেবী গোপন নির্দেশ দিয়েছে। ফেব্রুয়ারি 2026-এ তোমাদের জীবনে 6টা বেদনাদায়ক ঘটনা যে কোনো অবস্থাতেই ঘটবেই। আজকের ভিডিওতে বাগেশ্বর ধাম সরকার যে ভবিষ্যৎবাণী করবেন কেউ তা অস্বীকার করতে পারবে না। বন্ধুরা, যখন তুমি সত্যিটা শুনবে তোমার হৃদয় ধুকধুক করতে থাকবে আর তোমার চোখ থেকে রক্তের মতো চোখের জল পড়বে। আজকের এই ভিডিও তোমার পুরো ফেব্রুয়ারি মাসকে তোমার সামনে এনে দিয়ে দেবে। এর পাশাপাশি আগামী 7 দিনের মধ্যে তোমার জীবনে এক নারীর আগমন ঘটবে। সেই নারী তোমার জীবনকে স্বর্গে পরিণত করবে। কিন্তু আজকের ভিডিওটা যদি উপেক্ষা করো তাহলে সেটা হবে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। পুরোটা শেষ পর্যন্ত ভালো করে দেখো, বোঝো আর শুনো, কারণ এখন এক এক করে আমি তোমাকে সেই ঘটনাগুলো বলবো যাই ফেব্রুয়ারি মাসে তোমার রোমাঞ্চ ছড়িয়ে দেবে। বন্ধু, নতুন বছরের শুরু থেকেই তোমার জীবনে দুঃখ, ব্যথা আর কষ্ট বেড়ে গেছে। তোমার আশেপাশেও এমন কিছু দুর্ঘটনা ঘটেছে যা তোমাকে দারুণ শেকেন করে দিয়েছে, যা তোমার মুখের হাসিটাকে কেড়ে নিয়েছে। তোমার পরিস্থিতি এমন, তুমি যেভাবে চেয়েছিলে তেমন হয়নি, কিন্তু তুমি ঈশ্বরের ওপর বিশ্বাস হারাওনি, তুমি মন্দিরে যাওয়া বন্ধ করনি। তোমার জীবনে স্বার্থপর মানুষও অনেক এসেছে। আর বন্ধু, তোমরা ভয় পেয়েছো। তোমাদের মনে শুধু একটা চিন্তা আছে, একটাই প্রশ্ন ঘুরপাক খায়, এই নতুন মাস ফেব্রুয়ারি 2026 কেমন যাবে। তো বন্ধু, তুমি চিন্তা করো না, তোমাদের জন্য একটা বড় সুখবর নিয়ে এসেছি। এই মাসে তোমরা 3টা বড় সুখ পাবে, আর সাথে 6টা বড় স্বপ্ন সত্যি হবে, আর অনেক দারুণ ঘটনা ঘটতে চলেছে। এক এক করে বলছি, আমি তোমাকে সব কিছু বলবো। এই ভবিষ্যৎবাণীগুলো তোমাকে পুরোপুরি চমকে দেবে, কিন্তু তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত ভালো করে দেখতে হবে। যদি তুমি সত্যিকারের বালাজি মহারাজের ভক্ত হও তাহলে প্রথমে এই ভিডিওটা লাইক দিতে ভুলবে না, আর কমেন্ট বক্সে 3 বার জয় বাগেশ্বর ধাম সরকার এবং জয় বালাজি মহারাজ লিখে দাও। তোমার সব সময় তাদের করুণা থাকবে, আর তোমার কাজ সব সময় সফল হবে। বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনো, কারণ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ আর তোমার কুল দেবতাদের আদেশ দিয়েছে যে এই ফেব্রুয়ারি মাস তোমার জীবনে একটা বড় পরিবর্তন নিয়ে আসবে। কিন্তু ভাই, বন্ধুরা, প্রশ্ন হলো, এতদিন ধরে তোমার জীবনে এত দুঃখ, এত সমস্যা কেন তৈরি হয়ে আছে? এর কারণ আসলে কি? তোমার মনেও তো এমনটাই গুঞ্জন করছে, কাজ হচ্ছে না, সব কিছু খারাপ হয়ে যাচ্ছে, নেতিবাচকতা চারপাশ থেকে তোমাকে ঘিরে ফেলেছে। তাই বন্ধুরা, চিন্তা করো না, এক এক করে আমি সব কথা, সব রসিকতা তোমাকে বলবো। তুমি শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই পৃথিবীতে তোমাকে নিচে নামানোর জন্য অনেক এসেছে, কিন্তু তবুও ঈশ্বর সব সময় তোমার পাশে থেকেছে। কখনো কেউ মানুষ তো তোমাকে বাঁচিয়ে দেয়, কখনো মাঝপথে এমন কেউ তোমার সঙ্গে এসে পড়ে যে তোমাকে সঠিক পরামর্শ দিয়ে দেয়। তাই কোথাও না কোথাও তোমার কাছে সংকেত এসেছে, সহায়তা পেয়েছো। তুমি নিজেও নিশ্চয়ই লক্ষ্য করেছো তোমার সঙ্গে অনেক খারাপ কিছু হতে চলছিল, কিন্তু কোথায় যে এমন একটা পরামর্শ পেয়ে গেছো, এমন একটা সংকেত পেয়ে গেছো যে তুমি সেই বিপদ থেকে বেঁচে গিয়েছো। পরে তুমি ভগবানকে ধন্যবাদ দাও, ভগবান, তোমার করুণা ও মায়ায় আমি বেঁচে গেছি। এমন অনেকবার তোমার সঙ্গে হয়েছে। তুমিও নিচে কমেন্ট বক্সে লেখো তোমার অভিজ্ঞতা। যেসব কথা আমি তোমাকে বলবো তোমার ব্যাপারে কিছু বলবো। যদি তোমার সাথেও এমন কিছু হয়ে থাকে নিচে কমেন্টে অবশ্যই লিখবে, গুরুজি আপনি একদম ঠিক বলছেন, আমাদের সাথেও এমন হয়েছে। অনেকবার এমন হয় যে তুমি বাজারে যাওয়ার জন্য বেরিয়ে পড়ো, কিন্তু হঠাৎ তোমার যাওয়া থেমে যায়। পরে বুঝতে পারো ভালোই হয়েছে আমরা যাইনি, না হলে আমাদের সাথেও সেই ঘটনা ঘটে যেত। অনেকবার যাত্রার সময় এমন হয়, কখনো কখনো কিছু মানুষের ওপর বিশ্বাস করেই কথা পিছিয়ে যায়। সেই ডিল হওয়ার পথে হঠাৎ থেমে যায়, আর পরে বুঝতে পারো যে ওরা ঠিক ছিল না। অনেক সময় সম্পর্কের ব্যাপারে এমনটাই হয়ে থাকে। এর মানে কি? এর মানে হলো কোথাও না কোথাও প্রকৃতি তোমার পাশে আছে, ঈশ্বর তোমার সঙ্গে আছেন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ তোমার সঙ্গে আছেন। তাই তো বারবার কিছু ভুল হওয়ার আগে তুমি থেমে যাই, বড় কোনো বদকিসমত হওয়ার আগে তোমাকে সামলে নেওয়া হয়। মানে দেবতাদের কৃপা তোমার উপর রয়েছে, কিন্তু কোথাও না কোথাও কিছু মানুষের বদনজর, কিছু মানুষের তন্ত্রক্রিয়ার প্রভাব, আর কোথাও না কোথাও তোমার আগের জন্মের কিছু কর্মও কাজ করে। তোমার জীবনে বারবার সমস্যা আসছে, আমাদের এগুলো থেকে বের হতে হবে। আমরা কিভাবে বের হতে পারি, একটা কথা আমি তোমাকে সামনে বলবো। এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো, আর সবচেয়ে আগে মনে রাখো তোমার কুণ্ডলিতে রাহু শক্তিশালী আছে, শনি তোমার পাশে আছে, আর মঙ্গল দয়ালু। এই 3 গ্রহ যাদের ভাগ্যে এসে দাঁড়ায়, যাদের পক্ষে হয়ে দাঁড়ায়, তাদের কেউ থামাতে পারে না এগিয়ে যেতে। তুমি শুধু একটাই খেয়াল রাখো, তোমার সবচেয়ে বড় ভুল হওয়া উচিত নয় কোনো মহিলার অবমাননা করা, বা তোমার বাড়ির যে কুলদেবী আছেন তার আরাধনায় কোনো ভুল করা যাবে না।
অনেকেই আধুনিকতার সাথে সাথে ভগবানের পূজা ভুলে গেছেন। তারা তাদের কুলদেবীর নামও জানে না, কুলদেবীর পূজা করে না। আর তারপর কি হয়? তাদের কুলদেবীর রাগ সামলাতে হয়, টাকা আটকে যায়, বাড়িতে সন্তান হয় না, নানা রকম সমস্যা শুরু হয়, চাকরি ব্যবসা সব বন্ধ হয়ে যায়। এসবই কুলদেবীর রাগের কারণে হয়। তাই তোমাকে তোমার কুলদেবীকে ভুলে যাওয়া যাবে না। প্রথমেই এই কথা মনে রাখতে হবে। আর একটা কথা, যারা তোমার থেকে ঈর্ষা করে, যারা তোমার আশেপাশে আছে আর কখনো তোমার মুখে সুখ দেখে না, যারা তোমাকে ঠাট্টা করে, তোমাকে ভুল বলার চেষ্টা করে, যারা কখনো তোমার পাশে দাঁড়ায়নি, তোমার কাছ থেকে ঋণ নিয়ে বসে আছে কিন্তু সেটা পরিশোধ করছে না, এদের কোনো কথা বলো না। তোমার ভালো মন্দের খবর এদের কাছে দিও না। তুমি অনেক সুখী থাকবে। যা ভবিষ্যতে তোমার সঙ্গে ঘটতে চলেছে, পরবর্তী 7 দিনে কি কি আনন্দ আসবে, কোন কোন কথা সত্যি হবে, এক এক করে আমি তোমাকে বলবো। ভালো করে মন দিয়ে শুনো, কারণ এটা সময়ের বদল। 3টে গ্রহ তোমার পক্ষে কাজ করছে, আর তুমি কিছু জিনিস খেয়াল রাখলে এটা তোমাকে ধনী করে দেবে। কিন্তু যদি তুমি ভুল করো, তাহলে খেয়াল রাখো এই সুযোগ তোমার শত্রুর কাছে চলে যেতে পারে। মানে ওই 3টে গ্রহ তোমার ভুলের কারণে তোমার শত্রুর পটে যাবে, আর তুমি হাত মুঠে বসে থাকবে, নিজের ভাগ্যকে কষতে থাকবে। বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে যাবে তোমার। প্রথমেই তোমাকে একটা বড় কথা বলছি, মকা চোখের সামনে দেখাচ্ছে, ওখানে কোনো আপত্তি করিস না, না বলিস না। কখনো কখনো আমরা এগিয়ে থেকে ফোন পাই যে এখানে কোনো চাকরির দরকার আছে, এই ব্যবসা শুরু কর, তুই এই ব্যবসায় অনেক দূর চলে যাবে, বা এই জায়গায় বিয়ে করে ফেল, এটা তোর কাছে শেষ সুযোগ। তখন মানুষ দ্বিধায় পড়ে, আমি কি এই ছোটোখাটো কাজের জন্য তৈরি নাকি? আমি কি এই ছোটোখাটো ব্যবসা করার জন্য তৈরি নাকি? আমার তো এর থেকেও অনেক বেশি সুন্দর মেয়েরা পাবো। তখন তোর এতটা খেয়াল রাখতে হবে যে কাল কখনো আসে না, আজ তুই কিছু পাচ্ছিস, তোমার হাতে কিছু একটা আসছে, সেটা ছেড়ে দিও না, না হলে তোমার গ্রহের অবস্থার তালে মন্দ পড়ে যাবে, আর তোমার কাজ যেগুলো শুরু হতে চলেছিল সেগুলো খারাপ হওয়ার শুরু হবে। প্রথম ভবিষ্যৎবাণী এটাই। গুরুজি তোমাকে স্পষ্টভাবে বলছেন, পরিবর্তন শিখরে এসে পৌঁছেছে, পরিবর্তন থেকে মুখ ফিরিয়ে নেবে না, পরিবর্তনকে মেনে নিতে হবে। চাকরি বা ব্যবসায় পরিবর্তন দেখা যাচ্ছে, সেটাও মেনে নিতে হবে। ধরো তোমার ট্রান্সফার হয়ে গেল, ধরো তোমার প্রমোশন হয়ে গেল, বা চাকরি ছুটেও গেল, চিন্তা করো না, কিছু ঠিক আছে, তোমার অপেক্ষা করছে। এটা মাথায় রেখো, ব্যবসা তাড়াতাড়ি বাড়তে চলেছে, কিন্তু অন্যদের নিচে নামানোর মনোভাব তোমার মনের মধ্যে থাকা উচিত নয়। অনেকেই আছেন যারা ব্যবসায় এগোতে চায়, কিন্তু কেউ কাউকে পিষে কিংবা ক্ষতি করে তার ব্যবসা নষ্ট হয়ে আমার ব্যবসা বাড়ানো, এমন চিন্তা ভাবনা তোমাকে আরও নিচে নামিয়ে দেবে, পিছিয়ে ফেলবে। যতটা সম্ভব নিজেকে এগিয়ে নেয়ার চিন্তা করো। কিন্তু কারো খারাপ চেয়ে এগোতে চাও, তাহলে গুরুজি বলছেন তুমি অনেক খারাপ পথে চলে যাবে। এটাই সঙ্গে আরেকটা ভবিষ্যৎবাণী যা তোমায় বলতে যাচ্ছি, সেটা তুমি এখনো জানো না। দেবতাদের দয়া তোমার ওপর হবে, ব্রহ্মা বিষ্ণু মহেশের আশীর্বাদ তোমার সঙ্গে থাকবে। তাই 33 কোটি দেবতা তোমায় খুশি রাখবে। তোমার হাতে টাকা থাকবে, তুমি টাকা জমাতে পারবে। তোমার হাতের রেখাগুলোতে টাকার শক্তি স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু এখনই টাকাটা বাঁচানো খুবই জরুরি তোমার জন্য, কারণ সামনে হয়তো পরিবারে কেউ অসুস্থ হয়ে পড়তে পারে, সম্পর্কেও কোনো সমস্যা হতে পারে। তাই এই সময় টাকা সেভ করা খুব দরকার, তোমার অনেক কাজে লাগবে। যেহেতু আমরা তোমাকে বলেছি, এখন তোমার জন্য টাকা হাতে ধরে রাখা খুব জরুরি। সেভিং করার সম্ভাবনা তো আছে, কিন্তু একটু একটু সঞ্চয় হলেই তুমি ভাবতে শুরু করো, চলো ওই ফ্রিজ কিনে নেই বা ওই টিভি কিনে নেই, আর টাকা হাত থেকে ছেড়ে দাও। এমন ভুল করো না, কারণ সামনে তোমার ঘরে স্বাস্থ্য সমস্যা আসতে পারে। কারণ তোমার কুণ্ডলিতে শুক্র গ্রহটা একটু দুর্বল অবস্থায় আছে, আর শুক্র যদি নিচে থাকে তাহলে কোথাও না কোথাও স্বাস্থ্য সমস্যা হয়। যদি ত্বকের কোনো সমস্যা হয় তাহলে চিকিৎসায় টাকা খরচ করতে হতে পারে, বা কোনো সম্পর্কের জটিলতা দেখা দিলে সেখানেও টাকা লাগতে পারে। তাই টাকা সঞ্চয় করে চলাটা ভালো। যতটা সম্ভব তোমার জন্য ভালো হবে টাকা বাঁচিয়ে রাখা। গুরুজির এই সতর্কবার্তা, কারণ সময় কোনোদিন আগাম বলে না। আজ কেউ অনেক খুশি থাকতে পারে, পরের মুহূর্তে হয়তো সে দুঃখ পেতে পারে। আজ তার জীবনে অনেক দুঃখ থাকতে পারে, আর পরের মুহূর্তে সে জানতে পারে তার ভাগ্যে কোটি টাকার লটারি লাগেছে। কাল কি হবে কেউ জানে না, কালকে কেউ আন্দাজ করতে পারে না। সব আমাদের হাতের বাইরে। আমরা শুধু খুশি থাকি আর আগামীকালের জন্য একটু একটু করে প্রস্তুতি নিই। তুমি দেখেছো, একটা বৃদ্ধ মানুষ সব সময় চিন্তিত থাকে, কারণ সে তার অতীত নিয়ে ভাবতে থাকে। কাশ আমি ওই ভুলটা করতাম না, কাশ আমি ওরকম করতাম না, কাশ আমি ওভাবে করতাম না।
তুমি দেখেছ একটা যুবক থাকে, ওই যুবক সব সময় চিন্তিত থাকে, কারণ সে তার ভবিষ্যৎ নিয়ে ভাবতে থাকে। আমার ভবিষ্যৎ কেমন হবে, আমার চাকরি হবে না হবে, আমার ব্যবসা চলবে না চলবে, বড় হয়ে আমি কি করব, এই চিন্তায় সে থাকে। কিন্তু একটা শিশু সর্বদা খুশি থাকে, সে কখনো চিন্তিত থাকে না, কারণ সে তার বর্তমানেই বাঁচে, না তার অতীতের চিন্তা, না ভবিষ্যতের কোনো টেনশন। তার যত্ন আজকের দিনটাই। তাই যে মানুষ আজকে বাঁচতে শিখে গেছে সে সব সময় সুখী থাকে। আর যে চিন্তায় ডুবে থাকে, রাত দিন নানা ভাবনায় থাকে যে কাল কি হবে, বাড়ির কি হবে, এটা কি হবে, তুমি একদম চিন্তা করো না। তোমার ওপর ব্রহ্মা বিষ্ণু মহেশের আশীর্বাদ আছে। যারা তোমাকে এখানে পাঠিয়েছে তারা তোমাকে সামনে এগিয়ে নিতে বাধ্য। তুমি একটাই বুঝে নাও, তোমার চিন্তা যেমন হবে তোমার ভবিষ্যৎ তেমনই হবে, ঠিক তেমনই হবে। অনেকেই আছেন যারা দিনরাত শুধু একটাই ভাবেন, আমার তো কিছুই হবে না, আমার জীবনটাই খারাপ, ঈশ্বর আমার ভাগ্য এমনটাই লিখে দিয়েছে, আমি কিছু পাই না। এখন বলে থাকে, পুরো দিনে এমন কিছু সময় থাকে যখন আমাদের জিভে সরস্বতী বসবাস করেন। সেই সময় মানুষ যা বলে তা সত্য হয়ে যায়। ভাবো, যদি তুমি দিনরাত বলো আমি গরিব, আমি সমস্যায় আছি, আমি হতাশ, আমার কিছুই হবে না, আর ঠিক সেই সময় যদি তোমার জিভে সরস্বতী বাসা বেঁধে নেয়, তাহলে তোমার ভবিষ্যৎ কত সমস্যা আর কষ্টে ভরা হবে। তাহলে তৃতীয় এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে, নিজের মন সবসময় খুশি রাখা শেখো। তোমার জীবন সুখময় হয়ে উঠবে। প্রতিটা জিনিসে নিজেকে দোষারোপ করা, ছোটখাটো ভুলে অন্যদের হাসি মারা, সবাইকে ভুল ধরে নেওয়া আর শুধু নিজেকে সঠিক মনে করা তোমাকে অনেক বিপদে ফেলতে পারে। তোমার জীবন তো আগেও অনেক কষ্টে ছিল, এখন সাম্প্রতিক সময় একটু পরিবর্তন অনুভব করবে, তোমার সাথে একটু ভালো কিছু ঘটবে। তুমি শুধু একটা ব্যাপারে খেয়াল রাখবে, নিজের মনে করো না যে কিছু ভালো হলে আর কিছু খারাপও হবে। তোমার আরেকটা খুবই খারাপ অভ্যেস আছে, তুমি ভাবো আমি যদি অনেক হাসি তাহলে আমাকে কাঁদতেই হবে, আমার জীবনে একসাথে এত সুখ কখনো আসতে পারে না। তাই তুমি একটু খেয়াল রেখো, ওপরে ওল্ডার যখন চাইবে তখন সব কিছু হবে। তুমি যা পেতে পারোনি, যেমন তুমি যদি বলতে যে আমার কাছে একটা ছোট্ট গাড়ি আসুক, তোমাকে একটা গাড়ি দিয়ে দেওয়া হবে। তুমি ভাববে আমার ছোট্ট একটা ঘর হয়ে যাক, তোমার বড় একটা বাড়ি হয়ে যাবে। তুমি যা ভাবো তার চেয়ে অনেক অনেক বেশি পেতে পারো, কিন্তু তোমার ভাবনায় একটা খামতি আছে। তুমি খুব ভয়ে ভয়ে চিন্তা করো, খুব সীমিত ভাবো। তোমার মনে করো যে আমি সেই অবস্থানের জন্যই তৈরি না, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো গরিব মানুষ। এটাই তোমার চিন্তার ধারা, আর এই চিন্তার ধারা কখনো তোমাকে এগোতে দেবে না। আমরা তোমাকে জানাই, রাহু, মঙ্গল আর শনি, এই 3 গ্রহ তোমার ভাগ্যে কাজ করছে। তোমার মনে অনেক দিন ধরে একটা অনুভূতি আসছে যে এখন কিছু ভালো হতে যাচ্ছে, এখন কিছু ভালো হতে যাচ্ছে, এখন কিছু বড় কিছু হতে যাচ্ছে। শেষমেশ কেন? কারণ সত্যিই পরিবর্তন প্রান্তে এসেছে। তোমায় সুখ আসবে, তোমার জীবনের সব কিছু খুব ভালো হতে চলেছে, তোমার জীবনের সব ঘাটতি এখন দূর হয়ে যাবে। কিন্তু একটা চিন্তা তোমার মনে আছে, যদি আমার ভাগ্য আবার খারাপ ফল দেয়। তাই সাবধানে থেকো। এমন এক কাল আছে যাকে সব কালকে হারায়, তাকে মহাকাল বলে। তোমার জীবনের সব সমস্যা, সব কষ্ট মহাদেব দূর করে দেবেন। এই কথা একটু কমেন্ট করো, কাল 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 লিখো বাক্সে, ওম নমঃ শিবায় 3 বার লিখবে, তাহলে তোমার প্রতি মহাদেবের বিশেষ করুণা হবে। আর একটা উপায় বলছি, খুব মন দিয়ে শোনো। সোমনাথ মহাদেবের যত ভক্ত আছো ওরা সবাই ভিডিওটা লাইক করে দাও, আর এই উপায়টা তোমাকে সোমনাথ মহাদেবের নামে করতেই হবে। সোমবারের দিন দুধে জল মিশিয়ে শিব মন্দিরে যেতে হবে। ওই দুধ মিশানো জল শিবলিঙ্গে অর্পণ করতে করতে মন্ত্রটা বলবে, ওম সোমেশ্বরায় নমঃ, ওম সোমেশ্বরায় নমঃ। এই উপায়টা প্রতি সোমবার করো, দুধ মিশানো জল চড়িয়ে মন্ত্র জপ করো, তোমার অনেক লাভ হবে। যেসব কাজ দেরি হচ্ছিল সেগুলো তাড়াতাড়ি সম্পন্ন হতে শুরু করবে, যেসব সম্পর্ক দেরি হচ্ছিল সেগুলোও তাড়াতাড়ি গড়ে উঠবে। এই মন্ত্র তোমার জন্য খুব কাজের, জোড়া লাগতে শুরু করবে। যেখানে তোমাকে অপমান করা হতো সেখানে তোমাকে সম্মান দেওয়া শুরু হবে। মহাদেবের আশীর্বাদ থাকলে তোমার সব কাজ হয়ে যাবে। তুমি জীবনে যেসব কষ্ট সহেছ, যেসব দুঃখ ব্যথা, তাদের শেষ সময় এসে গেছে। চতুর্থ ভবিষ্যৎবাণী তোমার জন্য এই যে তোমাকে নিজের কাছের লোকদের থেকে সাবধান থাকতে হবে। এই পৃথিবীতে মানুষের জন্য সবচেয়ে বড় বিপদ বাইরের কেউ নয়, নিজের বাড়ির লোকই হয়। কারণ আমরা বাইরের লোকদের কখনো বলি না আমরা কি করছি, কি করতে চাই, আমাদের পরের পদক্ষেপ কি হবে, কিন্তু আমাদের পরিবারের সবাই এটা ভালো করেই জানে। আমাদের আত্মীয় স্বজন জানে আমরা বাড়িতে কি কিনেছি, আমরা কি উপার্জন করছি, আমরা কি বাড়িতে আনছি। এটা আমাদের নিজেদেরই জানা থাকে এবং প্রায়শই এটা আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়।
তো তুমি নিজের হাত থেকে একটু দূরে থাকো। তোমার নিজেরাই বড় বিশ্বাসঘাতক, তোমার নিজেরাই বড় চালাক, এবং তোমাকে ঠকাতে তারা একদম দেরি করে না। যখন চায় তোমাকে কোনো কাজ বলে দেয়, যখন চায় তোমার থেকে টাকা ধার নেয়, যখন চায় তোমাকে কল করে, তোমাকে বাড়ি ডেকে নিল, তোমার থেকে তোমার কাজটা করিয়ে নিল। আর তুমি এমন একজন যে সব সময় সবার জন্য হাজির হয়ে যাও। কারো নিজের কাউকে কোনো কাজ লাগলেই সঙ্গে সঙ্গে তার বাড়িতে পৌঁছে যাবে। কোনো বন্ধু, কোনো পরিবারে কারো একটু টাকা দরকার পড়ল, আর সে তোমাকে আবেগপ্রবণ করে দিলে সঙ্গে সঙ্গে টাকা দিতে রাজি হয়ে যাবে। পাশাপাশি সবাইকে নিজের মনে করবে যে ও তো আমার ছোটবেলার আত্মীয়, ছোটবেলায় আমরা একসঙ্গে খেলাধুলা করেছি, এই ব্যাপারে আমার বিশ্বাস আছে। কিন্তু সেই বিশ্বাস যখন বিশ্বাসঘাতকতায় পরিণত হয়, তখন হৃদয় ভেঙে যায় তোমার হৃদয়। তোমরা খুব সহজে কারোর সাথে সম্পর্ক গড়ে ফেলে, তাই অনেকবার বড় হতাশ হয়ে পড়ো। কারো কাছেই খুব দ্রুত নিজের ভাবতে শুরু করো, আর বারবার তোমার সঙ্গে মিথ্যা ব্যবহার হয়। তোমার সাথেও যদি এমন হয়, নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাও। গুরুজি, আপনি একদম ঠিক বলছেন, আমাদের সাথেও এমন ঘটনা বারবার ঘটে। এর সমাধান আমি পরের ভিডিওতে জানাবো। তাই চতুর্থ ভবিষ্যৎবাণী হলো, নিজেদের থেকে সাবধান থাকা খুব জরুরি, কারণ নিজেরাই অনেক বড় বিশ্বাসঘাতক। মহাভারতের যুদ্ধে দেখবে পাণ্ডবদের নিজেদের কৌরবদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ওদের বললেন, একটা কথা মাথায় রাখো, তুমি চিন্তা করো না পার্থ, যারা তোমার সামনে দাঁড়িয়ে আছে, যদি ওরা নিজের হয়ে থাকে তাহলে সামনে কেন দাঁড়িয়ে আছে? যদি নিজের হয়, ওদের তোমার সঙ্গে দাঁড়ানো উচিত ছিল, কিন্তু ওরা তো সামনে দাঁড়িয়ে আছে। যদি বিরোধে দাঁড়িয়ে থাকে, তোমাকে ভুল বলছে, তাহলে ওরা তোমার নিজের হতে পারে না। তুমি ওদের ধ্বংস করো, আমি তোমার সঙ্গে আছি। মানে যেখানে যা ভুল তার বিরুদ্ধে যাওয়া আমাদের অধিকার, যেখানে যা মিথ্যে, যেখানে যা চতুর, ওদের শেকড়ে ধরাও আমাদের অধিকার। তারপর ঈশ্বরও আমাদের সঙ্গে দাঁড়িয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, একটু নিজের দিকে খেয়াল রাখা, নিজের মানুষের থেকে একটু দূরেই থাকা ভালো। আমি তোমায় একটা পঞ্চম ভবিষ্যৎবাণী বলবো, যা শুনে তোমার মাথা ঘুরে যাবে। সেটা হলো, আগামী সময়ে তোমার বাড়িতে ছোট্ট একটা অতিথি আসতে চলেছে। পুরো সম্ভাবনা আছে যে তোমার বাড়িতে বাচ্চা জন্মানোর সম্ভাবনা আছে। একটু সচেতন থাকা, সাবধানে থাকা, এবং এই কথা কয়েক মাস পর্যন্ত কারো কাছে বলো না, কারণ অনেকেই ঈর্ষান্বিত হবে। জাদু টোনার মতো লোক অনেক আছে। অনেক বছর আগে তোমার মাথা ঘুরেছিল, তখন তোমার ক্যারিয়ারে কিছুই দেখাতে পারোনি। তোমার কাছে যা ছিল সেটা ধীরে ধীরে চলে যাচ্ছিল। তখন দেবী দেবতারা, তোমার কুলদেবী তোমার উপর করুণা করেছিলেন, তোমাকে পথ দেখিয়েছিলেন। আর আজ তুমি জীবনে যদি একটু এগিয়েছো, সামলে চলছো, কিছু করার মুখে থাকো, তাহলে বুঝে নিও তোমার কুলদেবীর সঙ্গ তোমার সঙ্গে আছে। সেই কুলদেবীকে কখনো রুষ্ট করো না। তুমি যদি তোমার কুলদেবীকে চেনো, তাহলে প্রতিদিন তাদের স্মরণ করে তোমার বাড়িতে বিশুদ্ধ তেলের একটি প্রদীপ তাদের নামে অবশ্যই জ্বালাও। আর পারো তো তাদের স্মরণ করে গরিবদের মধ্যে অন্ন দান করো। এতে কি হবে? তোমার কুলদেবী কথা অনুভব করবে যে তাদের বংশধররা যারা তাদের বিশ্বাস করে, তারা তাদের কখনো ভুলে না। আর যখন দেবতাদের আশীর্বাদ থাকে, কুলদেবীর দয়া থাকে, তখন মানুষের উপর কোনো জাদুটোনার প্রভাব পড়তে পারে না। সেই মানুষটা জীবনে একটা সুরক্ষার ঢাল পায়। সেই সুরক্ষার ঢালে তার সাথে কখনো ভুল হয় না, কখনো অন্যায় হয় না। তারা কখনো দুর্ভাগ্যের কাছে হার মানে না। আর সেই মানুষ জীবন জুড়ে শুধু সফলতা পায়। কিন্তু তোমাকে তোমার কুলদেবীকে ভুলতে হবে না, একদম মনোযোগ দিয়ে রাখতে হবে। কুলদেবীর নাম যদি তোমার কাছে জানো, তো ওই কুলদেবীর জয়কারা নিচের কমেন্ট বক্সে দিতে। তুমি লাভ করবে, লাভ এটা নিশ্চিত, কারণ তোমার জীবনে সব সময় ওঠানামা চলেছে। কখনো সুখ এলো তখন একসাথে এলো, আর যখন দুঃখ এলো দুঃখও একসাথে এলো। কিন্তু এখন দুঃখের দিন শেষ হতে যাচ্ছে, আর খুশির বর্ষা তোমার জীবনে হবে, কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ আদেশ দিয়েছেন। আর আগামী 7 দিনের মধ্যে এই 6টি ভবিষ্যৎবাণী সত্যি হবে। 6 নম্বর ভবিষ্যৎবাণী আমরা তোমাকে বলছি, তোমার ঘরে খুশি আসছে, খুশির রূপে একজন মানুষ আসছে তোমার কাছে, যে তোমাকে এমন একটি খবর দেবে, শুনে তোমার জীবনের সবচেয়ে ভালো দিন হবে, সবচেয়ে বড় হাসি হবে। খুব ভালো করে মনে রেখো, সময় এখন বদলাবে, আর কে কখন কোন রূপে তোমার সাথে ভালো করবে, কারা তোমার জীবনে কতটা শুভ কাজ করবে, সেটা জানা যাবে। ঈশ্বর কোন রূপে তোমার ঘরে আসবেন সেটা জানা যাবে। তাই ঘরে আসা অতিথিদের খুব ভালোভাবে আদর করতে হবে। যারা তোমার ঘরে আসবে তাদের সম্মান ভালোভাবে করতে হবে, কারণ তারা সঙ্গে নিয়ে আসতে পারে অনেক বড় একটি সুখবর। তোমার জন্য খুব ভালো খবর আসতে পারে। তোমার লাভ তোমার দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর তোমার ক্ষতি তোমার মাথার মধ্যে বসে আছো। তাই যা আসছে সেটাকে গ্রহণ করো, আর মনের নেতিবাচক চিন্তাগুলোকে মূল থেকে মুছে ফেলো। জীবন শুভময় হয়ে উঠবে। সব কিছু পেতে হবে, সামনে এগোতে হবে।
হতাশাকে নিচে ঠেলে দিয়ে আশার আকাশে তোমাকে উঠতে হবে, যেখানে তোমার কাছে থাকবে সবকিছু যার স্বপ্ন তুমি দেখেছো। কিন্তু যখন দেবতাদের দয়া চলে যায় তখন মানুষ গরিবও হয়ে যায়। তাই এই 3টি ভুল কখনো করো না। প্রথম ভুল হলো, জীবনে যদি তোমাকে দেবতাদের দয়া চাই, দেবী শক্তির আশীর্বাদ চাই, পিতৃশক্তির আশীর্বাদ চাই, তাহলে কখনো ঈশ্বর থেকে দূরে হও না। মিথ্যা কথা বলো না। হঠাৎ করে চটপট মন্দিরে যাওয়ার দরকার নেই। টাকা কামানোর জন্য বাড়িতে পুজো পাঠ বন্ধ করো না। আর নিজের বাবা মায়ের অবমাননা করো না, এতে তোমার অনেক ঝামিয়া হতে পারে। ভালোভাবে খেয়াল রেখো। কখনো কখনো বেশি টাকা কামানোর লোভে তুমি ভুল চুক্তি করিয়ে ফেলো, ভুল পরামর্শ দাও কারো কাছে কিছু কমিশনের জন্য। দেবদেবতাদের আশীর্বাদও চলে যায়, আর পরে সেই ছোটখাটো কমিশন অনেক বড় সমস্যা তৈরি করে, হাসপাতালেও। তাই খুব সাবধান থাকো। অনেক দোকানদার কিছু টাকা কামানোর লোভে জিনিসপত্রে মিশ্রণ করে বিক্রি করে, সেখান থেকেই তাদের ভাগ্য আর রাহু খারাপ হতে শুরু করে। দেবতাদের কৃপা চলে যায় আর মানুষ পাগলের মতো হয়ে যায়, তার জীবন নষ্ট হয়ে যায়। তাই তুমি এই 3 ভুল করো না। দেবদেবীদের কৃপা তোমার উপরে সারা বছর থাকবে, আর এই বছরের প্রতিটা দিন অসাধারণ আর দারুণ হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবে না। আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে একটা বেল আইকন প্রেস করে নাও। সকল দর্শকদের অনেক অনেক ধন্যবাদ।